হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কল্পনার আজকের ভিডিওটা দেখে এলাম এবং প্রিয়ার আজকের ওই নোংরা ভিডিওটা দেখে এলাম। প্রিয়ার ভিডিওটা নোংরা মধ্যে ভর্তি। প্রচণ্ড রাগ হচ্ছে আমার প্রিয়ার ভিডিওটা দেখে। একজন সৈনিক মানুষ, তার ছুটি চলে গেছে, শেষ হয়ে গেছে, কি সুন্দর কল্পনার ভিডিওতে দেখলাম। ও পুরো পিওরলি নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিল। যাবার আগে ছেলেকে সাইকেল কিনে দিয়ে গেলেন। আচ্ছা, প্রিয়ার ভিডিও শেষ করলে একটা কথা দিয়ে দর্শকরা প্রিয়াকে বলেছে তুমি কল্পনার নখের যোগ্য হতে পারবে না। প্রিয়া বলছে আমিও নোংরা নখের যোগ্য হতে চাই না। এখানে কল্পনার মানহানিও করলো না। কল্পনা তো ওকে বলেনি যে তুমি আমার নখের যোগ্য হতে পারবে না, তাহলে ও কেন বললো? তার মানে ও পার্সোনাল অ্যাটাক করলো না? আচ্ছা, প্রিয়াকে চোর বলেছে কল্পনা নাকি কোন কমেন্টের জবাবে। এই কমেন্টটা আমি দেখেছি। দেখো ভাই, আমি পড়াশোনা করে ভিডিও করি, আমি আনতাবড়ি ভিডিও করি না। কদিন ধরে আমি এদের কমেন্ট এবং ভিডিও পুরোপুরি দেখছি দুজনেরই। কল্পনা অনেকটা ক্লিন, কল্পনা যে শিক্ষিত সেটা ওর ভাবে ভাবে বোঝা যায়। আর বিশ্ববাবু প্রিয়া এবং অভিজিতের থেকে অনেক ভালো। আর কি লিখেছিল প্রিয়া অভি দুর্বল নয়, উপকার ভুলে গিয়ে ভাসুরকে অপমান করার নাম কি সবল? হ্যাঁ, আজকে দেখো তো কল্পনারা তো কল রেকর্ডিং ছাড়েনি, তাহলে প্রিয়া ওরা কল রেকর্ডিং ছাড়বে। তারপরে অভি ফোন করে গালিগালাজ করলো, মানে প্রিয়া নিজে বলেছে ওর বাবা রেগে গেছিলো, আমি চুপ করালাম। দেখো অভির প্রিয়ার কথায় চুপ করে গেল, কারণ রোজগারটা প্রিয়া, অভি যে প্রিয়ার কথায় উঠে বসে এটা তো বোঝাই যায়। আজকে প্রিয়ার ব্লগটা দেখো, কত বাজে ব্লগ দেখো। শুধু ছুতো নাতা করে প্রিয়া অ্যাকচুয়ালি ভিউ কামাতে চলে আসছে। ওরা কিন্তু কল রেকর্ড ছাড়েনি। প্রিয়া 43-43K ভিউ কামিয়ে নিয়ে চলে গেছে। কল্পনার হয়ে কে ভিডিও করছে? মুষ্টিমেয় 2-4 জন। একজন বড় ইউটিউবার করছে, যার নাম কল্পনা করেছিল ভিডিওতে, তিনি করছেন, বুঝতে পারছো? কিন্তু কল্পনার হয়ে যদি 2-4টে লোক কথা বলে, তাদেরও প্রিয়া মোল্ড করতে চাইছে। বললো আজকে যে ওই 10টা লোককেও আমার দলে চাই। আমার জন্য হয়ে সবাই বলছে, কিন্তু ওই 10টা লোককেও আমার দলে চাই। তার মানে দর্শকদের কথাতে প্রিয়া যদি এত এফেক্টেড হয়, তাহলে প্রিয়া কি করে দর্শকদের কল্পনার এগেনস্টে উস্কে দিতে পারে এইভাবে দিনের পর দিন? কল্পনা আজকে প্রিয়া বলছে, প্রিয়াকে একটা কমেন্টে এটা বলা হয়েছিল, দেখো কে যাও, কল্পনা ওই কমেন্টের জবাবে এই লিখেছে এবং সেই স্ক্রিনশটটা প্রিয়া দেখাচ্ছে, ওটা কোনো দর্শক ওকে পাঠিয়েছে। 2-3 দিন আগে এই কমেন্টটা এসছে প্রিয়ার কাছে। প্রিয়া সময় নিয়েছে, স্ক্রিপ্ট লিখেছে, লিখে আজকে ভিডিওটা করতে এসছে। একটা জিনিস দেখো, আজকে কল্পনা যেমন কমেন্টের জবাবে কোনো কথা লিখে যদি থাকে, তেমনি প্রিয়া পিন কমেন্ট করেছে তোমরা চুপ করে থাকবে না, তোমরা চুপ করে থাকলে ওরা পেয়ে বসবে। ভাইয়ে ঝগড়া হচ্ছে এখানে, কল্পনার বিরুদ্ধে দর্শক উস্কে দিল না। আচ্ছা, আর একটা কথা দেখো, কল্পনা নাকি পাশের বাড়ি বা কোনো যা ভাসুরের বাড়ি, কার বাড়ি বললো জানি না, ওদের কারুর বাড়িতে গিয়ে প্রিয়ার সম্বন্ধে নিন্দে করেছে, বুঝতে পারছো? এটা প্রিয়ার কানে এসছে। দেখো, পাড়ায় কে কার বাড়িতে গিয়ে দুটো কথা বলে আসবে, প্রিয়া সেটা নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিডিও করবে, এটা বোঝা কেন? এবং কল্পনা কিছু বললেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যেহেতু 4 লাখই ব্লগার প্রিয়া খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে পারে এবং কল্পনার মনটা এমনিই খারাপ হবে এখন, কারণ ওর হাজব্যান্ড চলে যাচ্ছে, যে একমাত্র কল্পনার পাশে দাঁড়িয়ে আছেন একদম রক সলিড হয়ে। বিশ্ববাবুর প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেল, বড় ভাই তো এরকমই হয়। বিশ্ববাবু ভার্চুয়ালি সবটাই ছেড়ে দিলেন। আরেকটা জিনিস, অনেক কিছু প্রমাণ দেবো আজকে, আমার ভিডিওটা খুব ভালো করে শোনো। প্রিয়া কত বড় মুখোশধারী একটা মানুষ, প্রচণ্ড নোংরা মনের, ছোট মনের, একটা অশিক্ষিত ছোট মনের মানুষ, এবং দিনের পর দিন এমনভাবে কথা বলছে, নিজেকে মহান বানানোর চেষ্টা করছে। প্রথম কথা হচ্ছে, প্রিয়া 2-4 জন মানুষকে দেখেছে যারা দান ধর্ম করে, প্রিয়া তাদের মতো হতে চাইছে। কখন হতে চাইছে? যখন ওদের ভাগাভাগি হবে। এবং কার পাশে দাঁড়িয়েছে? একজন জায়ের পাশে দাঁড়িয়েছে, তাকে মোবাইল কিনে দিয়েছে, কারণ ও নিজে এতদিন একটা মোবাইলের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই দান ধর্মটা বা পাশে দাঁড়ানোটা এতদিন কেন হয়নি ভাই? যে সময়ে ঠিক যা ভাসুর, যা দেওর, এদের কথাবার্তা নিয়ে পরিবারের মধ্যে একটা মিউচুয়াল সেটেলমেন্ট হবে, ঠিক তখনই প্রিয়া দান ধর্ম করতে এলো। এটাকে গিফট দিয়ে কিনে নেয়াই বলে। কল্পনা যা বলেছে ঠিক বলেছে। কল্পনার জায়গায় আমি হলে আমিও বলতাম যে যখন তোমরা একটা পরিবারের লোকজন দিয়ে ভাগাভাগি করবে, ঠিক তখনই তোমার মনে হলো জায়ের পাশে দাঁড়াবার। যাকে কি কিনে দিয়েছি? একটা মোবাইল কিনে দিয়েছি। একটা মোবাইলের দাম নেই, একটা মোবাইল কিনে দিয়েছে, এমনভাবে বলছে যেন 10 টাকা দিয়ে একটা পেন কিনে দিয়েছে। তো ওদের এখন অনেক টাকা হয়েছে, তো টাকার গরম দেখাচ্ছে। কত রকম মিথ্যে কথা প্রিয়ার ভিডিও থেকে উঠে আসছে, তোমাদের আজকে পুরোটাই বলবো। আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো। আজকে ঠিক ভাগাভাগি চলছে, যেখানে যা ভাসুর সবাই বাড়ির পুরুষরা বসে একটা ডিসিশন নেবে, ঠিক সেই সময় প্রিয়া গিয়ে জায়ের পাশে দাঁড়ালো। কেন? দেশে তো অনেক নিডি মানুষ আছে, অনেক মানুষ আছে যাদের প্রয়োজন আছে। প্রিয়া কোনো এজেন্সিতে গিয়ে 4টে কাপড় কেন দিয়ে এলো না? ওর ছেলে বড় হয়েছে, বড় ছেলেটা বড় হচ্ছে, তো ওর ছেলের পুরনো যে জামা কাপড়গুলো সেগুলো দিয়ে এলো, বা দুটো নতুন জামা কাপড় কিনে কোনো ইয়েতে গিয়ে অনাথ আশ্রমে চ্যারিটি করে আসতো, কোনো মেয়েদের স্কুলে গিয়ে কোনো দুস্থ মেয়েকে দুটো বই কিনে দিয়ে আসতো। কোনো দুস্থ মেয়ে যে লজ্জা ঢাকতে পারছে না, আমি দেখেছিলাম রাস্তায়, বড় হয়ে গেছে মেয়েটা, মানে মাথায় ছেড়ে গেছে, সারা রাস্তা স্কার্টটা না এরকম হাঁটুর কাছটা টানতে টানতে যাচ্ছে। তার কাছে ওইটুকু স্কার্ট আছে, সেটা মানে হাঁটুর অনেক ওপরে চলে এসছে, প্রায় প্যান্টির কাছাকাছি চলে এসছে। বাপ মায়ের যোগ্যতা নেই কিনে দেবার। এরকম হাজারটা দুস্থ আছে, কই তাদের পাশে তো প্রিয়া দাঁড়াতে গেল না, জায়ের পাশে দাঁড়ালো। আর কখন টাইমিংটা দেখো, ভাগাভাগির ঠিক আগে।
এবং ওরা ওদের হয়ে বলবে না, প্রিয়া গ্যারেন্টি দিচ্ছে। তার মানে এই থটটা প্রিয়ার মাথাতেও আছে যে ওরা আমার হয়ে বলবে পয়সা দিলে। গিফট দিয়েছে, কল্পনার মাথায় যদি এই থটটা আসে যে প্রিয়া গিফট দিয়ে কিনে নিতে চাইছে, এইটা থাম্বনেলে দিয়ে প্রিয়া অলরেডি একটা ভিডিও করেছে, সেই শামুক নিয়ে যে ভিডিওটা করেছে, যে ওরা শামুক খায় কি খায় না। প্রিয়ার প্রচণ্ড অসভ্যতা এবং নোংরামো কোনটা জানো, ও ডেলি ব্লগে ভয়ে সোফারে কন্ট্রোভার্সি দেয়, চোখে দেখা যাচ্ছে ডেলি ব্লগ, ঝাড়ু দিতে দিতে আজকে কল্পনাও তো তোমার ভয়েস ওভার দিল, পিওরলি বিশ্ববাবুকে নিয়ে কথা বললেন। কি সুন্দর ডেলি ব্লগ দিচ্ছে, বিশ্ববাবু ঢুকলেন, একটা সৈনিক মানুষ দেখেও ভালো লাগলো। যাবার আগে ছেলেটাকে সাইকেল কিনে দিয়ে এলো, আমি তো এই জিনিসে খুব মুগ্ধ হই, একটা সৈনিক মানুষ যাবার আগে ছেলেটাকে একটা সাইকেল কিনে দিয়ে গেল। শুধু তাই নয়, ঠিক এইভাবে ছেলের মতো করে বেকার ভাইকে উনি দেখেছেন। প্রিয়া প্রথম থেকে আসার থেকেই ভাইয়ে ভাইয়ে ভাঙানোর চেষ্টা করছে এবং প্রিয়া ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করছে। কল্পনা বলেছে যে বিশ্ববাবুর ভাইকে, অভিকে নিজের ছোট ভাইয়ের মতো দেখতো, এবং প্রিয়া আসার আগে অবধি অভিবাবু কখনোই কল্পনার সঙ্গে দুর্ব্যবহার করেনি, কিন্তু তারপর প্রিয়ার উস্কানিতে অভিবাবু দুর্ব্যবহার করেছে। তো কল্পনার বিরুদ্ধে যদি প্রিয়া বলে যে ভাসুর দাদা মানুষটা ভালো, কিন্তু ওই বউয়ের জন্য আমাদের জন্য কিছু করতে পারলো না, এত বড় অ্যালিগেশন সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে যখন তার লাখ লাখ সাবস্ক্রাইবার, তাহলে কল্পনা কেন বলবে না? এবং কল্পনা যখন বলতে আসছে তখন এটাই কল্পনার আসল রূপ বলে তাকে ছেড়ে খেতে আসছে। আজকে দুটো কমেন্ট যদি প্রিয়ার এগেনস্টে আসে, প্রিয়া তিরবির করে কন্টেন্ট করতে চলে আসে, আর কল্পনার বিরুদ্ধে পিন কমেন্ট করে দর্শক লেলিয়ে দিচ্ছে যে তোমরা কিন্তু মুখ বন্ধ রাখবে না, তাহলে ওরা পেয়ে বসবে। এই কমেন্টটা এখনও প্রিয়ার ব্লগে 3-4 দিনের আগের কমেন্টে বক্সে পিন করা আছে, তোমরা গিয়ে দেখো। কল্পনা কমেন্টের জবাব দিতে পারবে না, কল্পনা কারুর বাড়িতে গিয়ে এই বলতে পারবে না, হু দ্য হেল আর ইউ, তোমার শর্ত তুমি এমনিই ভিডিও করবে, কারণ এটা খুব ইজি মানি। বুঝতে পারছো? প্রিয়া যখন এই ধরনের নোংরা করতে আসবে, ইজি মানি। দেখো কল্পনারা কল রেকর্ড কিন্তু ছাড়লো না, কিন্তু কল্পনারা যেটা করলো প্রমাণ রেখে নিল, কিন্তু ওই প্রমাণে ওই অক্সিজেন সিলিন্ডারের মধ্যে এমন কিচ্ছু আছে যেটা প্রিয়া নোংরামো করে রেখেছে, প্রিয়া এবং অভি নোংরামো নিশ্চয়ই করে রেখেছে, যার জন্য ওরা অত ভয় পাচ্ছে। আগে ভাগে কল্পনাকে বলে দিতে হবে তারা কি বলবে, যাতে ওরা স্ক্রিপ্ট লিখে একটা উত্তর তৈরি করে নিতে পারে। এবং সেটা বলেনি বলে অভিও ভিডিও ফোন করে চেঁচামেচি করেছে, ওরা জবাব দেয়নি। প্রিয়া নিজে বলছে ওরা চুপ করে থেকেছে, কারণ ওরা কল রেকর্ড করেছে, আমরা হাউমাউ চাও করেছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে। অভিও চিৎকার করেছে, বড় ভাইয়ের ওপর অসভ্যতা করে কথা বলেছে, প্রিয়ার কথায় চুপ করেছে। এগুলো প্রিয়া নিজের মুখে বলেছে। কই ওই ভিডিওটা তো প্রিয়া প্রাইভেট করেনি। ওরা যখন কল রেকর্ড ছাড়লো না, প্রিয়ার উচিত হয় না ওই ভিডিওটা প্রাইভেট করে দেয়? না, 43K ভিউ হয়েছে, প্রিয়া কি প্রাইভেট করবে? দেওরকে একটা ট্রাইপড কিনে দিয়েছে, যাকে একটা ট্রাইপড কিনে দিয়েছে, আর মোবাইল কিনে দিয়েছে। কখন কিনে দিয়েছে? ভাগাভাগির ঠিক আগে, যাতে ওরা প্রিয়ার হয়ে কথা বলে। প্রিয়ার তো সব দিক থেকে লাভবান হয়েছে, সমস্ত দিক থেকে। কল্পনারা সব দিক থেকে হেরে গেছে, কিছুই পায়নি। এবং একটা সুপুরি গাছের জন্যে বলে কল্পনার বিরুদ্ধে লটানো হচ্ছে, একটা সুপুরি গাছের জন্য কল্পনা এত ঝামেলা করলো। কল্পনারা নিজের কষ্টার্জিত পয়সায় এক সুপুরি বাগান কিনেছিল, যেটার কাগজ আছে কল্পনাদের কাছে, সেই জমিটা কেন প্রিয়ার জন্য ছেড়ে দিতে হবে? কারণ প্রিয়া ওরা বাড়িটা এক্সটেন্ড করবে, পেছন দিকে বাড়িটা বাড়াবে, তাহলে এটা ওরা নিজেদের সুবিধা দেখছে না, তাহলে কল্পনারা নিজেদের সুবিধা দেখবে না কেন? শ্বশুর বাবার যে জিনিসটা পৈতৃক সম্পত্তি, যেটা বিশ্ববাবু অনেকটাই ছেড়ে দিয়েছেন, কিন্তু কল্পনা যেটা বলছে, আমি হলে তুমি হলেও বলতে বন্ধু, একটু ভেবে দেখো, নিজেদের কষ্টার্জিত পয়সায় ওই সুপুরি বাগানটা কিনেছে, যেটা লিগ্যাল কাগজ আছে ওদের কাছে, সেইটা ওরা কেন ছাড়বে? পৈতৃক সম্পত্তি ওরা তো ছেড়ে দিয়েছে। প্রিয়া ছোট হয়ে যাচ্ছে দর্শকদের কাছে, তাই আজকে বলতে এসছে। তো কল্পনা আজকে যদি বলে থাকে গিফট নিয়ে ও আত্মীয় স্বজনকে কিনে নেওয়ার চেষ্টা করছে, ঠিক বলেছে। আজকে কই প্রিয়া এতদিন তো যা দেওয়ারকে হেল্প করতে আসেনি, ঠিক ভাগাভাগিটা হবে তার আগে। যাকে একটা মোবাইল কিনে দিয়েছি, একে একটা ট্রাইপড কিনে দিয়েছি, ওকে একটা ট্রাইপড কিনে দিয়েছি, কেন একটু পাশে দাঁড়িয়েছে? এইভাবে ভাবা যায় না? আজকে প্রিয়ার বিরুদ্ধে যদি এটা হতো, এই কাজটা যদি কল্পনা করতো, আজকে প্রিয়া ভাবতো পাশে দাঁড়িয়েছে। সময়টা দেখো তো, টাইমিংটা দেখো তো, ভাগাভাগি হবে সেই সময় আত্মীয়র পাশে দাঁড়াচ্ছে প্রিয়া। প্রিয়ার টাকা তো অনেক দিন হয়েছে, তখন তো আত্মীয়র পাশে দাঁড়ায়নি প্রিয়া। আর প্রিয়ার এত যদি টাকা, প্রথম কাজ তো হচ্ছে দর্শকদের কাছ থেকে যে টাকা নিয়েছে সেগুলো ফেরত দিক। তারপর শোনো, আজকে আরও অনেক কথা বলছে। শোনো, কল্পনার কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম বিশ্ববাবুর কমিউনিটি পোস্টের তলায়, যেখানে বিশ্ববাবু বলছেন যে বাবা ডেলি ব্লগ দাও, ক্ষান্ত দাও, এবার খতম করো, আমার ছুটি শেষ হয়ে যাচ্ছে, আমি 2 দিন স্ত্রী পুত্র পরিবারের সঙ্গে কাটাতে চাই, তারপরে আমি চলে যাব। তার নিচে একজন কমেন্ট করেছে, তুমি সরকারি চাকুরে, তুমি বেকার ভাইয়ের জিনিসপত্র নিচ্ছ। তো সরকারি চাকুরি বলে সে নিজের হক দেখবে না, তাও বিশ্ববাবু অনেকটাই ছেড়ে দিয়েছেন। 7 লাখ টাকা দোকান ছেড়ে দিয়েছেন, সেখানেও বিশ্ববাবু গাল খেয়েছেন যে 7 লাখ টাকা তুমি চেয়েছো কেন? এই কমেন্টটা যখন এসছে, সেখানে কল্পনা জবাব দিয়েছে খরচা হয়েছিল তাই চেয়েছে। তো এইটুকু জবাব দেওয়ার হক তার নেই? প্রিয়া ওকে হক দেবে? প্রিয়ার কথায় উঠতে বসতে হবে? তো একটা জিনিস দেখো, 7 লাখ টাকা দোকান 2 লাখ টাকায় দিয়েছে, তাতেও বিশ্ববাবু নাম পাচ্ছে না, কারণ প্রিয়া পিন কমেন্ট করে কল্পনার বিরুদ্ধে দর্শক উস্কে রেখেছে যে তোমরা চুপ করে থাকবে না, তোমরা বলবে। কেন বলবে এই কথাটা?
বাড়িতে ভাই ভাই ভাগাভাগি হচ্ছে, প্রিয়া এইভাবে দর্শক কেন উস্কাবে? এবং দুজন যদি কল্পনার হকে বলে সেটাও প্রিয়ার সহ্য হচ্ছে না। প্রিয়া যদি একটা কথা সহ্য করতে না পারে তাহলে প্রিয়ার এটা বুঝে নেওয়া উচিত হয়নি যে তোমাকে কেউ একজন, তোমার লাখ লাখ দর্শক তোমার ঘরে বলছে, একজন কেউ এগেনস্টে বললে তোমার যদি এত ব্যথা লাগে, তাহলে কল্পনার কীরকম মানসিক অবস্থা হচ্ছে? তার স্বামী চলে যাচ্ছে, কবে আবার আসবে তা ঠিক নেই। এবার প্রিয়া এখন ভিডিওটা করতে এসছে কারণ যেহেতু বিশ্ববাবু চলে যাচ্ছে, এটা ইমোশনাল মুহূর্ত। পাঁচে কল্পনার কমেন্ট বক্সে দুটো ভালো কমেন্ট আসে, সেইটাকে মোল্ড করতে প্রিয়া চলে এসছে যে চলে যাচ্ছে তো, ছুটি শেষ হয়ে যাচ্ছে, এটা একটা ইমোশনাল মুহূর্ত। তোমরা বলো তো, ভাগাভাগি হচ্ছে যেখানে, সেখানে কেন এতদিন তো কোনো যা ভাসুর দেওরের পাশে প্রিয়া দাঁড়ালো না? এখন ভাগাভাগি হচ্ছে, এখন কেন মোবাইল দিয়ে যা কিনতে চাইছে, ট্রাইপড দিয়ে দেওর কিনতে চাইছে? এতদিন কেন করেনি প্রিয়ারা? এতদিন কেন করেনি? আরেকটা জিনিস দেখো, এটা কল্পনা যা বলেছে একদমই ঠিক বলেছে। প্রিয়া গিফট দিয়ে মানুষ কিনছে। আরেকটা এর প্রমাণ দিচ্ছি, শোনো। আজকে যখন বিশ্ব বলছে আমি সব ছেড়ে দিতে, বিশ্ববাবু বলছেন যে আমি সব কিছু ছেড়ে দিতে চাইছি বাবা, বাদ দাও, আমার আর ভালো লাগছে না। তখন একজন কোন ভাসুর বলেছে, মানে ওই ওদেরই কোনো ভাই, বিশ্ব অভির কোনো একজন ভাই বলেছে তুই 1 লাখ টাকায় দিয়ে দিবি। এই কথাটা কি? 7 লাখের দোকানে 1 লাখ টাকায় দিয়ে দিতে কেন বলছে? এইরকম গিফট পেলে আর বলবে না 7 লাখের দোকানটা 1 লাখ টাকায় দিয়ে দিবি? এই প্রস্তাবটা কোনো ভাসুর বা দেওর যেই হোক দিয়েছে। কি করে দেয়? কারণ ভেতর ভেতর খেলছে অভি আর প্রিয়া। অভি আর প্রিয়া ভাইকে ঠকাবার খেলায় নেমেছে, সোশ্যালি মানে শ্বশুর স্থানীয় ভাইকে বদনাম করতে নেমেছে। এর নাম কি সবলতা? এককালে যারা মাথার উপর বাপ হয়ে দাঁড়িয়েছিল, বাপের সমান হয়ে দাঁড়িয়েছিল, সেই মানুষগুলোকে সোশ্যালি ডিফেম করা, সোশ্যালি অপমান করা, নিজ বাড়ির বউ হয়ে ভাসুরকে অপমান করা, এর নাম সবলতা? ওই অভি তো এখন বলছে না, অভির কোনো সিট দাঁড়া নেই, অভি বলতেও পারবে না কারণ বউয়ের পয়সায় খায়। বুঝতে পারছো? বিশ্ববাবুর দেখো একটা জিনিস খুব ভালো করে বোঝো, বিশ্ববাবু সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে জানেন না। উনি স্টেট ফরওয়ার্ড সৈনিক মানুষ, মাথা উঁচু করে থাকেন। এবং কল্পনাকে যেটা দেখছি, তোমার আমার মতো আর 5টা সাধারণ ঘরের সাধারণ মেয়ে, প্রিয়া তার বিরুদ্ধে বলছে, তো সে তো জবাব দেবে। এবং সে যখন জবাব দিচ্ছে তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রিয়ার দয়া পাওয়ার জন্য, এটাই কল্পনার স্বভাব, এটাই কল্পনার স্বভাব বলতে আসছে। কল্পনা যখন লাইভে আসছে তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছে, কল্পনা এইভাবে লাইভে আসছে, আমার মাথাটা গরম হয়ে যায়, বাড়ি বয়ে গেল তোর মাথার ঠেকা, তোর গরম হলো মাথা কি পেছন, তাতে কার কি এসে যায়? দর্শকরা পুরোটাই বুঝতে পারছে। আজকে যখন ভাই বোনেদের, সমস্ত ভাইদের, দেওরদের, জায়েদের মতামত নিয়ে ভাগাভাগি হবে, সেখানে প্রিয়া ঘুষ দিচ্ছে। এই গিফটটা এতদিন দেয়নি, ভাগাভাগির সামনে দিয়েছে, মানে এটা ঘুষ দিচ্ছে। প্রিয়া যাই করে সব ভালো, মানে এই জন্যে এই করেছি, ওই জন্য ওই করেছি। আর কল্পনা যাই করে সেটার দোষ। বুঝতে পারছো? আজকে 7 লাখ টাকার দোকান 2 লাখে দিয়ে দিয়েছে, তবু বিশ্ববাবু নাম পাননি। প্রিয়া আজকে এসে বলছে দোকান তো আমরা দিতে বলিনি, দোকান তো আমরা চাইনি। বিশ্ববাবু সমস্ত ক্যাঁচড়া খতম করার জন্যে এই কাজটি করেছেন, লস করে। প্রিয়ার শিক্ষা অশিক্ষায় এটা বলাচ্ছে প্রিয়াকে দিয়ে। প্রিয়া এইটুকু মানতে পারছে না যে ওর প্রতি কতটা মানে দয়া দেখিয়েছে, বা ছোট ভাইয়ের বউ হিসেবে সম্মান বলো, ভালোবাসা বলো, যাই বলো, বিশ্ববাবু দেখিয়েছে। এটা প্রিয়ার শিক্ষাগত যোগ্যতায় কুলোচ্ছে না। তোমরাই বলো তো, ভাগাভাগি হচ্ছে, ভাই বোনেদের কথা নিয়ে যেখানে কথা হবে সেখানে প্রিয়া গিফট দেবে কেন? এটা ঘুষ হিসেবেই ধরা যায়। আর একটা জায়গায় বলছে, দর্শকরা বলছে কল্পনার নখের যোগ্য প্রিয়া হতে পারবে না। তখন প্রিয়া বলছে যে আমি ওই নোংরা নখের যোগ্য হতে চাই না। কেন? কল্পনা তো বলেনি এই কথাটা, তাহলে নোংরা নখের যোগ্য তো তুমি বললে কেন? তার মানে তুমি কল্পনাকে পার্সোনাল অ্যাটাক করলে। বুঝতে পারছো? প্রিয়া বারবার ভিডিও করবেও বলছে, আমি যদি দেখি কমেন্ট বক্সে এরকম বলা হচ্ছে, তার মানে বেশ কিছু দর্শক আছে, আমিও কমেন্ট বক্সে অনেক কথা পেয়েছি, ঠিকই বলছে আমার দর্শকেরা। আমার দর্শক বন্ধু বলছেন যে প্রিয়ার অনেক দর্শক আছে যারা দর্শক আছে নন স্ট্যান্ডার্ড, যাদের কোনো স্ট্যান্ডার্ড নেই, তারা এই পরিবারের ক্যাচালটাকে উপভোগ করছে। আর একটা জিনিস মনে পড়ে গেল, ভিডিও শেষ করার সময় হয়ে গেছে, অত ভুলে যাচ্ছিলাম। একটা জিনিস দেখো, বিশ্ববাবুর কমিউনিটি পোস্টের কথা বলছিলাম না, বিশ্ববাবু বলছেন যে যা হয়েছে হয়েছে বাবা, ক্ষান্ত দাও। সেখানে গিয়ে একজন কমেন্ট করেছে, একটা দর্শক, প্রিয়ার দর্শক ডেফিনেটলি, গিয়ে কমেন্ট করেছে যে এককালে উপকার করেছে বলে ছোট ভাইকে বাড়ি ছাড়া করবে। প্রিয়া দর্শকরা এরকম নোংরামো করছে। তখন কল্পনার একজন দর্শকও লিখেছেন, আরিনাস কিচেন, কল্পনার দর্শক আরিনাস কিচেন প্রিয়ার দর্শকদের নোংরামির বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছে। আমি দেখেছি ওনার কমেন্টগুলো, উনি অনেক প্রতিবাদ করেছেন। কিন্তু প্রিয়ার কিছু দর্শকরা আছে যারা এত স্ট্যান্ডার্ডলেস, এবং প্রিয়া এমনভাবে দর্শকদের উস্কে দেয়। এবং এই যে কমেন্টের স্ক্রিনশটটা দিয়েছে, এটা কোনো দর্শক প্রিয়াকে সাপ্লাই করেছে। ভেতর ভেতর যোগাযোগ আছে দর্শকদের সঙ্গে, বোঝাই যাচ্ছে। কারণ কি এই যে স্ক্রিনশটটার কথা কমেন্টে এসেছিল যে দেখো গিয়ে কমেন্ট বক্সে কল্পনা কি লিখেছে, বুঝতে পারছো তো? যাই হোক, একটা জিনিস দেখো, সেখানে বিশ্ববাবুর কমিউনিটি পোস্টের নিচে একজন লিখেছে এককালে উপকার করেছে বলে প্রিয়াদের বাড়ি থেকে, ছোট ভাইকে বাড়ি থেকে তাড়াবে। তখন কল্পনার একজন দর্শক লিখেছেন কোথায় তাড়াচ্ছে বাড়ি থেকে? কারণ কি? প্রিয়া ওই যে কল রেকর্ডে ভয়ে এসে, ভয় পেয়ে ক্ষেত খলিয়ানের মাঝখানে দাঁড়িয়ে বললো ওরা কল রেকর্ড ছাড়বে। ওরা ছাড়লো কি? থাক বাবা, ওরা শান্তিতে থাক, আমি বাড়ি ছেড়ে চলে যাব। দর্শককে উস্কাচ্ছে দেখো, ও বাড়ি ছেড়ে চলে যাবে, অথচ কালকের ভিডিওতে বলছে যে আমরা ডিসিশন নিয়েছি বাবার কাজটা হয়ে গেলে তারপর টাইলস লাগানো হবে। যারা বাড়ি ছেড়ে চলে যাবে তারা টাইলস লাগানোর জন্য হাজব্যান্ড ওয়াইফ প্ল্যান করছে। তার মানে কত বড় মিথ্যাবাদী দেখো, কিভাবে দর্শক উস্কাচ্ছে। এইবার যদি কল্পনা ওই দর্শকের কমেন্টের উত্তরে লেখে যে আমরা ওদের বাড়ি ছেড়ে যেতে বলিনি, সেটা সেই কমেন্টের জবাব দেওয়ার অধিকার কল্পনার নেই। প্রিয়া বলছে কমেন্ট বক্সে জবাব দেওয়া চলবে না।
এবং আমি যদি দেখতে পাই যে এরকম কমেন্ট বক্সে জবাব দেওয়া হয়েছে, আমি ভিডিও করতে আসবো। ভিডিও করতে প্রিয়া আসবেই, কারণ একটা জিনিস দেখো, অনেকেই বলছো যে প্রিয়া ডেলি ব্লগে ভালো রোজগার করে, কিন্তু ডেলি ব্লগের রোজগারের থেকে বিনা মেহনতে, বিনা খাটুনিতে, দুলে দুলে সোফায় বসে এই ধরনের কথা বললে অনেক বেশি রোজগার। ভিউজ তুলনা করে দেখো, ডেলি ব্লগের থেকে অনেক বেশি রোজগার এইভাবে। আর ভিউজের খোঁটাও দিল, যার যার ভিউজ তার কাছে। তা প্রিয়ার যদি এত অহংকার যে তার ভিউজ অনেক, তাহলে ও কেন ছলচাতুরির সাহায্য নিচ্ছে? এখনও ও ইয়েটা মানে বাথরুমটা নিয়ে বলতে এসছে, বাথরুমটা আমাদের ভাগে এসছে। ভাই, তোমাদের ভাগে এসছে, বিশ্ববাবুরা তো এর মধ্যে নেই, ওনারা দিয়ে দিয়েছেন। এবার তোমাদের ভাগে বাথরুম নিয়ে যা পারো করো। এবার তোমরা যদি ভালো মানুষ হও, তাহলে বাথরুমের জিনিসপত্র, ইট পাথর, যেগুলো যা মানে বাথরুম ভাঙা পড়লে যা ইট কাঠ ওখানে থাকবে, বা ভেতরের অ্যাসেসারিজ যা থাকবে ওখানে, বাথরুম ভেতরটা যদি সাজানো থাকে, সেগুলো ওদের দিয়ে দেওয়া উচিত, কল্পনাদের। এবার বোঝাই যাচ্ছে প্রিয়ারা বাথরুমটা ভেঙে উঠোনটাকে বড় করবে, অথচ কালকে ভিডিওতে বলে দিল আমরা বাড়ি ছেড়ে চলে যাব। হাজব্যান্ড ওয়াইফ ভেতর টাইলস লাগানোর প্ল্যান করছে, বাথরুম ভেঙে উঠোন বড় করার প্ল্যান করছে, অথচ ভিডিওতে কিভাবে দর্শক ঠকাচ্ছে যে আমরা বাড়ি ছেড়ে চলে যাব, এবং সেইটা শুনে দর্শকরা গিয়ে বিশ্ববাবুকে হ্যারাস করছেন। আমি নিজে কমেন্টগুলো দেখে এসেছি। এবার প্রিয়া বারবার যে বলছে না, কন্ট্রোভার্সি ভিডিও দেখে আমি শিখছি, কত বড় নোংরাম এবং মিথ্যে কথা। শোনো, কন্ট্রোভার্সি ভিডিও দেখে কেউ ভাগাভাগি শিখবেও তো আইন হতে হবে। বিশ্ববাবু সবটাই ছেড়ে দিয়েছেন, শুধু কল্পনার কথা যেটা সম্পূর্ণ যুক্তি। ওই জায়গায় আমি থাকলেও তাই করতাম, যে সুপুরি বাগানটা ওদের কষ্টার্জিত পয়সা দিয়ে কেনা, যার লিগাল ডকুমেন্টস ওদের কাছে আছে, সেইটা প্রিয়াদের বাড়ি সংলগ্ন বলে, প্রিয়ারা বাড়িটাকে বাড়াবে বলে সেই জিনিসটা প্রিয়ারা নিতে চাইছে, ওইটা দেয়নি। এইটুকুই তো করেছে, বাকি তো সব দিয়ে দিয়েছে। সামনের পোর্শনটা দিয়েছে, সামনের পোর্শনের দাম পেছনের পোর্শনের থেকে অনেক বেশি। দোকান দিয়ে দিয়েছে, দোকানটা এইখানে দেখো প্রিয়া এই যে গিফট দিয়ে কিভাবে আত্মীয় কিনছে দেখো। কেন ওই ভদ্রলোক, ওই ভাসুর দেওর যে যাই হোক, সে কেন বিশ্ববাবুকে বলবে তো 7 লাখের দোকান তুই 1 লাখে দিবি? তার মানে বুঝতে পারছো, ভাসুর বা দেওর যারাই আছে তারা কিন্তু তোমার প্রিয়ার হয়ে কথা বলছে, কারণ প্রিয়া ভেতর গিফট দিয়ে মানুষ কিনছে, আত্মীয় কিনছে। বুঝতে পারছো ব্যাপারটা? 7 লাখের দোকান 1 লাখে দেওয়ার প্রস্তাব কোনো ভাই করে কি করে, যদি সে না ভেতর জিনিস খেয়ে বসে না থাকে? আর প্রিয়া এইভাবে ভাগাভাগির মাহল চলছে, এখন এসে জায়ের পাশে দাঁড়াতে গেল মোবাইল দিয়ে। মোবাইলের দাম আছে ভাই, মোবাইল মানে একটা 100 টাকা নাইটি নয়, মোবাইলের দাম আছে। এবং তোমার ওই ট্রাইপডগুলো দিয়েছে, মানে এরা আসবে, এরা তোমার ব্লগ বানিয়ে প্রিয়ার হয়ে ভিডিও করতে আসবে, এবং প্রিয়া তাদের কমিউনিটিতে দেবে। এই একটা পসিবিলিটি আছে যে ওদের ব্লগ চ্যানেলটা তুলে দেবে, প্রিয়া কমিউনিটিতে একটা 4 লাখি ব্লগার কমিউনিটিতে দেবে, দিয়ে তাদের চ্যানেলটা তুলে দেবে। এটা শুধু একটা মোবাইল দেওয়া নয়, এর পসিবিলিটিটা দেখো কত বড় একটা টোপ দেওয়া হচ্ছে। আর কার বাড়িতে গিয়ে কল্পনা কি বলে এসছে সেটা নিয়ে কেউ ইউটিউব ভিডিও করে, তবে প্রিয়া কিন্তু লেবুটাকে কোচলে তেতো করে দিয়েছে, আর ভালো লাগছে না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা টপিক পাচ্ছি, কন্টেন্ট পাচ্ছি, তবু যেন ভালো লাগছে না। এবং প্রিয়ার এই নোংরা মতে প্রিয়া আমার চোখে অত্যন্ত ছোট হয়ে গেল। কল্পনা অনেক ভালো মানুষ, মুখটা দেখলেও বোঝা যায়, নিজের নিয়ে আছে, ফৌজির ওয়াইফ। আর বিশ্ববাবু তো এদের সবার থেকে ভালো। যাই বলো ভাই, এই যে অভি, বিশ্ব, এই সকলের মধ্যে আমি সব থেকে বেশি সাপোর্টে আছে বিশ্ববাবুর। বড় ভাইয়ের জায়গায় রয়েছেন। প্রিয়া ভুম ভাঙ বোঝাবার চেষ্টা করছে। বিশ্ববাবু দেখালেন যে সুপুরি গাছটা পর্যন্ত ওনার সীমানা, প্রিয়া ভুল দেখিয়েছে যে ওদের ছাপড়ি ঘরটা এদের সীমানার মধ্যে আসেনি, এটা মিথ্যা কথা বলছে। বিশ্ববাবু পরে ভিডিও করে দেখালেন যে ওদের ছাপড়ি ঘরটা এদের সীমানার মধ্যে এসেছে। বিশ্ববাবু শুধু আত্মপক্ষ সমর্থন করেছেন, প্লাস উনি প্রমাণ রাখার চেষ্টা করেছেন প্রিয়ার বিরুদ্ধে দর্শক উস্কায়নি। প্রিয়া ভিডিও করেছে, তার বিরুদ্ধে মানে আত্মপক্ষ সমর্থন করেছে। বাড়ির বড় ছেলেকে যদি কেউ বলে মৃত্যুসজ্জায় বাবাকে অত্যাচার করেছে, এর চেয়ে বড় ব্লেম আছে? আর আজকে প্রিয়া আর একটা ব্লেম দিল যে কল্পনা নাকি ওর বাড়ি গিয়ে প্রিয়ার সম্বন্ধে বাজে কথা বলে যায় এবং প্রিয়াকে চোর বলেছে। তো প্রিয়াও তো কল্পনাকে চোর বলেছে। এবং দেখো, ফ্যামিলিকে সাথে বিশ্ববাবু বারণ করেছেন, কল্পনা চুপ করে গেছে। আজকে ফ্যামিলিকে ছাড়া একটু টাচ দিলে কল্পনারও তো ভিউজ বাড়ে, এবং প্রিয়ার খুব অহংকার ভিউজ নিয়ে, কার ভিউজ কার, যার ভিউজ তার কাছে। তো কল্পনার ছোট চ্যানেল, প্রিয়ার থেকে ছোট চ্যানেল, কারণ 36,000 কল্পনা সাবস্ক্রাইবার, প্রিয়ার 4 লাখ। তাহলে কল্পনার পক্ষে কিন্তু ভিউজের জন্য ফ্যামিলিকে দেওয়াটা বেশি জরুরি। তো কল্পনা কিন্তু করছে না, কারণ কল্পনা শিক্ষিত, মনটা ভালো, শান্ত স্বভাবের, সহজ সরল গৃহবধূ। হ্যাঁ, নিজেরটা সে তো দেখবে, তার স্বামী তার ছেলেরটা সে তো দেখবে। আজকে সে যদি ঠিকঠাকভাবে ভাগাভাগি না করে, সে মা হয়ে সন্তানের প্রতি অন্যায় করবে। আজকে বাথরুম ভাঙা হলে তখনও কি আমার কথা শুনতে হবে? আমি ওদের বাথরুম ইউজ করিনি, করিনি। আজকে করনি, যখন তোমাদের কিচ্ছু ছিল না তখন কি ওদের বাথরুম তুমি ইউজ করনি? বাথরুমটা ভাঙবে, সেটা তোমরা ভাঙবে, তুমি ডিরেক্টলি বলে দিতে পারো যে আমাদের ভাগে পড়েছে, আমরা ভাঙবো। সেটা বিশ্ববাবু জেনেই তোমাদের দিয়েছে। কিন্তু ওই বিশ্ববাবুর যে উপকারটা এবং বিশ্ববাবুর যে দরাজ মনটা, প্রিয়া এটাকে কিছুতেই দর্শকদের চোখের আড়াল করতে পারছে না। তো যার জন্যে প্রিয়া নানা রকম মানে মহান সাজার চেষ্টা করছে, ছলচাতুরি করার চেষ্টা করছে, আর না পারলে 2 ফোঁটা চোখের জল ফেলে দিচ্ছে। তোমরা আজকে একটা জিনিস বলবে তো? আমি শুধু কমেন্ট বক্সে তোমাদের কাছে এইটুকুই জানতে চাই, ভাগাভাগি যখন হচ্ছে, যা দেওরকে প্রিয়া কেন দিল মোবাইল এবং
শুধু মোবাইল ট্রাইপড দিল এমনি এমনি নয়, মানে প্রিয়া বললো এটা অনুচ্চারিতভাবে বললো তোমরা চ্যানেল খুলে আমার হয়ে ভিডিও করো, আমি কমিউনিটিতে দিয়ে তোমাদের চ্যানেল দাঁড় করিয়ে দেবো। তাহলে এই যা দেওয়ার ওদের হয়ে বলবে না, তার প্রমাণ আমি তোমাদের চোখের সামনে তুলে দিচ্ছি। বিশ্ববাবুর 7 লাখ টাকার দোকানকে আজকে বলছে 1 লাখ টাকা দিয়ে দিবি, এটা বলে কি করে? আর বিশ্ববাবুর দোকানের 14 লাখ টাকা কনস্ট্রাকশনে খরচা হয়েছে, ভেতরে সাজানোর যেটা সেই দামটাও তো বিশ্ববাবুর প্রাপ্য, সাজিয়েছেন তো উনি, ওনার পকেট থেকে পয়সা গেছে, তাহলে দোকান দিলে উনি তো সেটা চাইতেই পারেন। বিশ্ববাবু শুধুমাত্র ওনার নিজের কষ্টার্জিত পয়সায় কেনা ওই সুপুরি বাগানটার জন্য সবটাই হারিয়েছে। আর প্রিয়া এমন দেখাচ্ছে, প্রথমে ভিডিওই শুরু করলো যে দর্শকরা নাকি বলছে তোমরাই সব হারিয়েছো, তোমরাই স্যাক্রিফাইস করেছো, আর প্রিয়ারা যা করছে সব ওদের ভালোর জন্য করছে। আর কল্পনাই শুধু প্রিয়াকে হ্যারাস করে চলেছে, অথচ দর্শক উস্কানো কমেন্ট প্রথম কিন্তু প্রিয়া করেছে পিন কমেন্টে যে তোমরা চুপ করে থাকবে না, তাহলে ওরা পেয়ে বসবে। কল্পনা কিন্তু এই ধরনের দর্শক উস্কানো কমেন্ট একটাও করেনি। কল্পনা চুপ করে গেছে, বিশ্ববাবু চুপ করে গেছেন, কিন্তু প্রিয়ার ছোট লোক নিয়ে দেখো সে বলেই যাচ্ছে। শুধু আজ বলে নয়, কালকে টাইটেলে শাশুড়ি মাকে টেনে নিয়ে থাম্বনেল দিয়েছে, কালকে ভয়েস ওভারে, এবং লক্ষ্য করবে দেখবে এটা প্রিয়ার স্বভাব, ও ডেলি ব্লগ দিয়ে ভয়েস ওভারে এই ফ্যামিলি ক্যাচাল টেনে আনবে। কারণ প্রিয়া খুব ভালো করে জানে যে ফ্যামিলি ক্যাচাল দিলে যে ভিউ হবে নর্মাল ডেলি ব্লগে সেই ভিউ আসবে না। সোশ্যাল মিডিয়াকে প্রিয়া যেভাবে ইউজ করতে জানে, বিশ্ববাবু তো সৈনিক মানুষ, উনি তো জানেনই না, উনি শুধু কটা সত্যি কথা বলতে পারেন, আত্মপক্ষ সমর্থন করতে পারেন। আর বিশ্ববাবুর মনের মধ্যে ছোট ভাইয়ের প্রতি একটা স্নেহ আছে, এটা বোঝা যায়। কল্পনাও কিন্তু শুধুমাত্র প্রিয়ার ভিডিও জবাব দেয়, কল্পনা আগে থেকে কিছু করে না, আমি লক্ষ্য করে দেখেছি। আগে থেকে প্রিয়াকে উস্কাতে চায় না, প্রিয়া কিন্তু কল্পনাকে সবসময় আগে থেকে পোক করে। আমি তোমাদের জিনিসটা বুঝিয়ে বলার চেষ্টা করলাম, তোমরা যে পক্ষকেই সাপোর্ট করো, কিন্তু ভাগাভাগির আগে প্রিয়ার এই যা দেওয়ারকে গিফট দেওয়াটাকে সমর্থন কোনো মতেই করতে পারবে না, এটা আমি জানি। কারণ তোমরা শিক্ষিত মানুষ, তোমরা ভালো রুচিবান দর্শক, তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় নাচো না, তোমরা নিজেদের বিবেক দিয়ে চলো। জবাব দিও কিন্তু কমেন্ট বক্সে। আমি শুধু এই কথাটা জানতে চাই যে ভাগাভাগির সামনেই গিয়ে প্রিয়া পাশে দাঁড়ালো কেন, এতদিন কেন পাশে দাঁড়ায়নি? চলো ভিডিও আর বড় করছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।